ওকে, এটা হচ্ছে আমাদের 6 নম্বর টাইপের ম্যাথ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এবার তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বা ফুল সিলেবাসের জন্য। সো চলো ম্যাথ শুরু করি। অসমতার সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। সো এফ এক্স এর ভ্যালু দেওয়া আছে। সো আমি যদি আগে এটা একটু লেখার চেষ্টা করি, এফ অফ এক্স প্লাস 2 গ্রেটার দ্যান এফ অফ এক্স প্লাস 3 এফ অফ এক্স প্লাস 4। সো তুমি আমাকে বলো এফ অফ এক্স এর মান কত? এক্স মাইনাস 2। এফ অফ এক্স প্লাস 2 এর মান কত? এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসছে, তাহলে তুমিও সেম এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসাও, তাহলে তুমি পাবা এক্স। এফ অফ এক্স প্লাস 3 এর মান কত? তার মানে দেখো এক্স এর জায়গায় এক্স প্লাস 3 বসছে, এখানেও এক্স প্লাস 3 বসাও, তাহলে তুমি পাবা এক্স প্লাস 1। এফ অফ এক্স প্লাস 4, এক্স এর পজিশনে বসছে এক্স প্লাস 4, তুমিও এখানে এক্স এর পজিশনে বসাও এক্স প্লাস 4, তাহলে এখানে পাবা এক্স প্লাস 2। ভ্যালুগুলো আগে বসাও, x minus 2 divided by x plus 1 divided by x plus 2। সো তুমি জানো এক পাশে 0 হইতে হয়, তাই তুমি এক কাজ করো, সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো। তো আমি যদি এই পাশে নিয়ে আসি x minus 2 by x minus x plus 1 by x plus 2, এখানে 0 থাকতেছে। লসাগু করতে তো পারো, সো আমি যদি এখানে লসাগু করি x into x plus 2, এখানে x minus 2 এর সাথে x plus 2 গুণ যাবে, আর এখানে x এর সাথে x plus 1 গুণ যাবে। আচ্ছা, লসাগু করলাম। এরপর a স্কয়ার মাইনাস b স্কয়ার, a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 স্কয়ার মানে 4, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, গুণ করে দিলাম এক্স 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 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর এখানে এরকমই থাকুক। সো দেখো এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে অ্যাকচুয়ালি মাইনাস এক্স মাইনাস 4, আমি চাইলে মাইনাস কমন নিতে পারি এক্স প্লাস 4। সো এই মাইনাসটাকে যদি আমি অমিট করতে চাই, গায়েব করে ফেলতে চাই, উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ করে ফেলেন। উভয় পাশে যদি মাইনাস 1 দিয়ে গুণ করেন, অসমতার চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ওকে, সো এখানে এটা যদি সমান হইতো, তাহলে দেখো তো আমরা এখানে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কয়টা পাইতাম? এক্স প্লাস 4 যদি 0 হইতো, এক্স এর ভ্যালু পাইতাম একটা মাইনাস 4, এক্স এর ভ্যালু এখান থেকে একবার পেতাম 0, আর এখান থেকে এক্স প্লাস 2 যদি 0 হইতো, এক্স এর ভ্যালু পেতাম মাইনাস 2। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু কয়টা পেতাম? 3টা পেতাম। সো এই 3টাকে সংখ্যা রেখায় তুমি এমনি নর্মালি ড্র করো। সংখ্যা রেখা ছাড়া বক্সটা আঁকাটা একটু কঠিন। সো মাইনাস 4 আগে হবে, দেন হবে মাইনাস 2, দেন হবে 0। এখন তুমি ইজিলি বক্স ড্র করতে পারবা। ঠিক আছে, সো আমি কিভাবে বক্স ড্র করব? এখানে লিখবো ব্যবধি। ব্যবধি কি দেখো, একবার এই পোর্শনটা নিবা, এই পোর্শনটা কিন্তু মাইনাস 4 এর থেকে ছোট, তার আমি বলবো x ইজ লেস দেন মাইনাস 4। কথা বুঝতে পারছো? একবার এই পোর্শনটা নিবা মাইনাস 4 থেকে মাইনাস 2 এর মধ্যে, তাহলে আমি বলবো x is greater than minus 4 and less than minus 2। একবার এই পোর্শন নেবেন x is greater than minus 2 less than 0, and সবার শেষে এই পোর্শন নেবেন x is greater than 0। আর এখানে চিহ্ন বসবে। ঠিক আছে, কার কার চিহ্ন বসবে? প্রথমে বসবে x এর চিহ্ন, তারপরে বসবে x প্লাস 2 এর চিহ্ন, তারপরে বসবে x প্লাস 4 এর চিহ্ন, আর সবার শেষে এই পুরা রাশির চিহ্ন। এখন তুমি ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে আচ্ছা মাইনাস 4 এর থেকে ছোট একটা মান ধরো x এর, মাইনাস 10, x এর মান মাইনাস 10 মানে নেগেটিভ, মাইনাস 10 প্লাস 2 মাইনাস 8 নেগেটিভ,
-10 প্লাস 4 -6 নেগেটিভ। দেখো নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, নেগেটিভকে পজিটিভ দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পাবা নেগেটিভ। -4 -2 এই দুটার মাঝখানে একটা নাম্বার ধরো, -4 আর -2 এর মাঝখানে একটা নাম্বার হচ্ছে -3। x এর ভ্যালু -3 নেগেটিভ, -3 প্লাস 2 -1 নেগেটিভ, -3 প্লাস 4 প্লাস 1 পজিটিভ। নেগেটিভ নেগেটিভ গুণ করো পজিটিভ, এই যে এই দুটা গুণ অবস্থায়, তার মানে এই দুটা গুণ করতে হবে। নেগেটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভ পজিটিভ ভাগ করো পজিটিভ। আচ্ছা, -2 থেকে 0 এর মাঝখানে -1, x এর মান -1 নেগেটিভ, x এর মান -1 পজিটিভ, x এর মান -1 পজিটিভ। তাহলে দেখো পজিটিভ নেগেটিভ নেগেটিভ গুণ করলে আর নেগেটিভ পজিটিভ ভাগ করলে নেগেটিভ। x এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় কি হইতে পারে বলো? 10, 10 হইলে এটাও পজিটিভ, 10 2 12 এটাও পজিটিভ, 10 4 14 এটাও পজিটিভ। পজিটিভ পজিটিভ গুণ করলেও পজিটিভ, পজিটিভ পজিটিভ ভাগ করলেও পজিটিভ। এখন তুমি আমাকে বলো তোমার রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ? তোমার রেজাল্টটা কিন্তু 0 থেকে ছোট, দ্যাট মিন্স নেগেটিভ। তাহলে তুমি অ্যাকচুয়ালি সমাধান কি পাবা? সমাধান পাবা এইটা আর এইটা। তাহলে বলো কিভাবে লিখবো? x belongs to R, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, where x is less than -4 ইউনিয়ন। আবার x belong, এটা একবার লিখলাম, x belongs to R where x is greater than -2 and less than 0। এটাই অ্যান্সার। এখন তোমাকে যদি এইটা সংখ্যা রেখার মধ্যে দেখাইতে বলো, প্রথম কথা এখানে অসমতার চিহ্ন, ঠিক আছে? দেখো -4 এর থেকে ছোট এই পোরশন, এখানে -4 একটা গোল দাগ দিব, বাট গোল দাগ ভরাট করা যাবে না। যদি এখানে সমান চিহ্ন থাকতো তাহলে আমি গোল দাগ ভরাট করতাম, ঠিক আছে? সো -4 এর থেকে ছোট হচ্ছে এই পার্টটা আমি গাঢ় করে দিব। আর 2 আর 0 এর মাঝখানে গোল দাগ ভরাট করা যাবে না, কারণ -2 আর 0 নেওয়া যাবে না। সো এইটা হচ্ছে অসমতার মাধ্যমে দেখানো হয়েছে। সো আশা করি এই টাইপের বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। ওকে, এই চ্যাপ্টার এখানেই শেষ।